الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس الله يحب المحسنين আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, সুখে দুঃখে সর্ব অবস্থায় যারা আল্লাহর রাস্তায় দান করবে। দান করলে কি লাভ হয়, এটার যদি একটা ঘটনা আমি আপনাদেরকে দুনিয়ার মানুষকে জানায় দিই। ওরে মুসলমান নবীর উম্মতের দল, পয়গম্বর মুসা আলাইহিস সালাম, আল্লাহর নবী পয়গম্বর মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাইতেছেন মাওলার সাথে দেখা করার জন্য। যে কোনো সমস্যা হলেই, আলোচনা প্রশ্ন জাগলেই পয়গম্বর মুসা তুর পাহাড়ে যাইতেন। মুসা নবী একদিন তুর পাহাড়ে যাইতেছেন, এমন সময় রাস্তার মধ্যে দাঁড়ায় একজন মহিলা ডাক দিয়ে বলে, হুজুর একটু দাঁড়ান। ও আল্লাহর নবী মুসা তুর পাহাড়ে যাইতেছেন, মনে হয় মাওলার সাথে কথা বলবেন, আল্লাহর সাথে কথা বলার জন্য। আপনার কাছে আমার একটা অনুরোধ, এই আবদারটা একটু জানায় দিবেন। কি আবদার বলো? হুজুর, আজ আমার দীর্ঘ সময় কয়েক বছর হয়ে গেল, বিবাহ হয়েছে, আজ পর্যন্ত সন্তানের মা হতে পারলাম না। এটাই আমার অন্তরের মধ্যে বড় ব্যথা। সন্তানের মা হতে পারলাম না, কেমনে সন্তানের মা হওয়া যায়, নাকি কেমন কি খবর, একটু আল্লাহর কাছ থেকে শুনে আসবেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন। তিনি তার কথাবার্তা সব কিছু ছাড়লো। কথাবার্তা সারার পরে মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়া বলেন, ও দয়ার মালিক, ও আল্লাহ, আপনার একজন বান্দি তো এমনি জানতে চাইছে, লম্বা সময় হলো তার বিয়ে হয়েছে, কিন্তু আজ পর্যন্ত সে সন্তানের মা হতে পারে নাই। অন্তরের মধ্যে বড় ব্যথা, বড় আঘাত। এই জন্য আল্লাহর বান্দা, আল্লাহ আপনার বান্দি তো জানতে চাইছে, দয়া করে বলবেন কি খবর, কি অবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, ও পয়গম্বর মুসা, ওই মেয়ে তো কোনো দিন মা হবে না, এমন তো মা হওয়ার কোনো কিছুই তার তো লেখা নাই, তার ভাগ্যে মা হওয়া কোনো লেখানোর ভিতরে নাই। সুতরাং ঘোষণা দিয়ে দাও, ওই মেয়েটা কোনো দিন মা হতে পারবে না, সন্তানের মা হওয়ার তার ভাগ্যে লেখা নাই। এই কথাটা মুসা আলাইহিস সালাম শোনার পরে চলে আসলেন। রাস্তার মধ্যে দাঁড়ায়া মেয়েটি অপেক্ষায় রয়েছে, আল্লাহর কি খবর। মুসা নবী শুনে আসবেন, আল্লাহ রব্বুল আলামিন বার্তা দিলেন, না না, পয়গম্বর মুসা দাঁড়ায়া বলে, না, তুমি কোনো দিন মা হতে পারবে না। তার মানে কি বলে, মানে এমন ভাগ্যই তোমার নাই। এমন কথা যখন বলল, আল্লাহর বান্দিটা কেমন আল্লাহকে মহাব্বত করতেন আর ভালোবাসতেন। আল্লাহর বান্দি লম্বা সময় পেরিয়ে যায়, কিন্তু আল্লাহ তাআলার কাছে দোয়া ছেড়ে দেয় না। আল্লাহর কাছে এমন কান্নাকাটি করতে থাকে, কান্নাকাটি করতে করতে একদিন হঠাৎ করে একজন বয়োবৃদ্ধ মানুষ তার বাড়ির সামনে দিয়ে যাইতেছিল। এমন সময় ডাক দিয়া বলে, মা, আমাকে যদি কিছু খাবার দাও, আমি তো ক্ষুধার্ত। বলে, খাবার দিয়ে লাভ কি? বলে, তোমার জন্য দোয়া করব। বলে, কি দোয়া করবা তুমি? তোমারে আমি খাবার দিতে পারি, কিন্তু একটা দোয়া তোমার কাছে আমি ভিক্ষা চাই। আমার মাওলার একটু বলবে, আল্লাহ যেন আমার একটা সন্তানের মা বানায়া দেয়। আল্লাহর বান্দার কাছে যখন দোয়া তার জানাইলো, ওই বান্দি ভিতরে গেল, এত সুন্দর করে খাবারের আয়োজনটা করলো। আল্লাহর বান্দা সুন্দর খাওয়া দাওয়া করার পর আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, ও আল্লাহ, মানে তুমি
দয়া মায়া করে মাওলা সম্মান দিয়েছ আল্লাহ, সেই সাথে তোমার এই বান্দি আমার যত সুন্দর খাবার খাওয়াইছে রে আল্লাহ, মেহরবানি করে তুমি তোমার বান্দিরে একটা সন্তানের মা বানায়া দাও। আল্লাহর কাছে যখন দোয়া করলো ওই ফকির বাবা যে বৃদ্ধ মানুষ আল্লাহর কাছে দোয়া করলেন, দোয়া করার পরে চলে গেল। কয়েকদিন সময় বেরিয়ে যাওয়ার পর আল্লাহর বান্দি তো মা হতে চলছে। এরকম চলতে চলতে কিছু সময় পেরিয়ে যাওয়ার পরে আল্লাহর বান্দি সন্তানের মা হয়ে গেল। এমন সময় মুসা আলাইহিস সালাম কয়েক বছর পর ওই রাস্তা দিয়ে যাইতেছিল, যাওয়ার সময় ডাক দিয়া বলে, ও পয়গম্বর মুসা আপনার সালাম জানানো। মুসা নবীকে সালাম জানানোর পর পয়গম্বর মুসা জিজ্ঞাসা করে, তোমার সাথে যে দাঁড়ায় আছে এই ছেলেটাকে? আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, পয়গম্বর আপনি তো কি বলেছিলেন, কিন্তু আমার আল্লাহ তো দয়া করলো, আল্লাহ আমার সন্তানের মা বানায় দিলেন। মুসা নবী বলল, আশ্চর্য কথা, আমার মাওলা বলল সন্তান হবে না, সেটা আমি জানায় দিলাম, কিন্তু আবার সন্তান হলো, কারণ কি? মুসা পয়গম্বর খুব দ্রুত তুর পাহাড়ে চলিয়া গেলেন। আল্লাহর কাছে যখন বলল, আল্লাহ তুমি তো ঘোষণা দিলে ওই মেয়েটা সন্তানের মা হতে পারবে না, কেমনে সন্তানের মা হইল? ও দয়ার মালিক আমি জানতে চাই কারণটা কি, কেমনে কি হইল? ওরে মুসলমান নবীর উম্মতের দল, পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার কাছে আবদার জানালো, কারণ কি জানতে চাই, আল্লাহ পাক ডাক দিয়া বলে, মুসা পয়গম্বর বাসায় থেকে একটা প্লেট নেবেন, একটা চাকু নেবেন, নেওয়ার পরে এই দুই জিনিস নিয়ে বেরিয়ে যাবেন, দুনিয়ার মানুষকে জানায় দিবেন কে একটু যেন মানুষের গোশত নিয়ে আসা লাগবে, শর্ত দিয়ে দিল। মুসা পয়গম্বর একটা প্লেট নিলেন মানুষের গোশত আল্লাহর জন্য, আমারে 2 টুকরা গোশত দাও, আল্লাহরে দিব, এমনভাবে যখন ঘোষণা দিল, যত মানুষের কাছে যায় কেউ মুসা নবীর হাতে আল্লাহর জন্য মানুষের গোশত কেউ শরীর থেকে কেটে দেয় না। মুসা আলাইহিস সালাম যাইতে 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 অনেক দূর পর্যন্ত গেল, রাত হয়ে গেল, 1 দিন 2 দিন সময়টা পর্যন্ত পার হয়ে গেল, কেউ দেয় না। মুসা পয়গম্বর ক্লান্ত হইল, এই ঘটনাটা আমি জানতে চাই, কিন্তু জানতে তো বুঝি পারি না, কেমনে জানা যায়? পয়গম্বর মুসা আলাইহিস সালাম এরকমভাবে একদিন জীর্ণ শীর্ণ হয়ে চিন্তা নিয়ে প্রশ্নটা জানার জন্য অপেক্ষায় রয়েছে, কিন্তু মানুষের শরীরের গোশত কেউ দেয় না। মুসা আলাইহিস সালাম বসে আছে, এমন সময় একজন বৃদ্ধ মানুষ মুসা নবীকে সালাম জানাইলেন। জানানোর পরে ডাক দেয়া বলে, আল্লাহর নবী মুসা কেন এখানে বসে রয়েছেন, কারণটা কি? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বৃদ্ধকে জানায় দিয়ে বলেন, আল্লাহর জন্য একটু মানুষের শরীর থেকে গোশত চেয়েছিলাম, কেউ তো আজ পর্যন্ত দেয় নাই, কেউ দিল না, এই জন্য আমি বড় চিন্তিত। আল্লাহর বান্দা বলে, তোমার হাতে চাকু আছে? বলা হয় যে প্লেটের মধ্যে চাকু, বলে চাকুটা দাও। আল্লাহর বান্দা প্লেট থেকে চাকু নিলেন, শরীরের একটা জায়গা কেটে তার শরীর থেকে কয়েক টুকরো গোশত দিয়ে দিলেন। ও পয়গম্বর মুসা, নিয়া আমার মালিক রে দিয়া দেয়। পয়গম্বর মুসা আলাইহিস সালাম গোশত প্লেটটা নিয়ে তুর পাহাড়ে চলে গেল। আল্লাহ তাআলা ডাক দিয়া বলল, পয়গম্বর মুসা গোশত কি পাইলেন? হ্যাঁ পাইলাম মাওলা। কতজনের কাছে ঘুরে কেউ দিতে চায় না, কিন্তু এমন একজন মানুষ যখন হঠাৎ করে পেয়ে গেলাম, ইনি দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও পয়গম্বর মুসা, আল্লাহর জন্য যিনি গোশত দিলেন এই ব্যক্তিটাই ছিল ওই মিয়া, যেই মহিলা সন্তানের মা হবে না আপনি ঘোষণা দিয়েছিলেন। ওই মহিলাটার বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় ওই মহিলার কাছে সওয়াল করলো, ওই মহিলাকে বলছিল, মা
আমাকে খাবারের জন্য কিছু দাও, আল্লাহর হস্তে কিছু খাবারের জন্য দাও। দেওয়ার সাথে সাথে আমার ওই বান্দি আমার জন্য আমার হস্তে আল্লাহর হস্তে বলে যখন খাবারটা দিয়ে দিল, ও আমার ওই বান্দা খাবার খাইলো, খাওয়ার পরে এমনভাবে আমার কাছে দোয়া করলো, আমি আল্লাহ রব্বুল আলামিন তার দোয়া কবুল করে আমি আমার ওই বান্দিকে সন্তানের মা বানায়া দিলাম। এরে মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহ রব্বুল আলামিন জানায়া দিলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররা, আল্লাহ পাক বলেন সুখে দুঃখে যারা দান করবে, অসম্ভবকে সম্ভব করা যায় আল্লাহর রাস্তায় দানের মাধ্যমে। তাই আমরা আল্লাহর রাস্তায় দান করব, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্বপ্ন পূরণ করে দিবেন। আল্লাহর রাস্তায় দান করলে বিপদ আপদ বালা মুসিবত কেটে যাবে। এই জন্য আল্লাহর রাস্তায় দানের হাতটা আমরা প্রশস্ত করেই রাখবো।